দণ্ডিত করতে হবে এবং শাস্তির সম্মুখীন করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই বিক্ষোভোত্তর সমাবেশে আমরা এই প্রোগ্রাম নিয়ে আজকের এই বার্তা দিতে চাই। বিশেষ করে আমাদের এই ময়মনসিংহের প্রশাসনকে আমরা বার্তা দিতে চাই, যারা এখনো জুলাই আন্দোলনে যারা হত্যার সাথে জড়িত ছিল, যারা শহীদ সাগরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, সেই সকল মামলার আসামিরা এখনো আমরা দেখি দৃশ্যমান। সেই সকল আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই সাথে সাথে আমরা এটাও প্রশাসনকে বলতে চাই যে জেলখানায় তাদেরকে রাখা হচ্ছে, আমাদের কাছে এটাও বার্তা আছে যে তারা সেখানে জামায়া ধরে থাকতেছে, তারা সেটাকে অফিস হিসাবে ব্যবহার করতেছে, সকল ধরনের সুযোগ সুবিধা তারা ওইখান থেকে বুক করতেছে। সেই জন্য আমরা আমাদের এই ডিসি মহোদয়, এসপি মহোদয়ের মাধ্যমে, বিভাগীয় কমিশনারের মাধ্যমে আমরা এটা বার্তা দিতে চাই, জেলখানায় থেকে যদি ষড়যন্ত্র করা হয় এই প্রশাসনকে এই দায়ভার নিতে হবে। সুতরাং কোনো ক্রমেই যেন জুলাই আন্দোলনের সাথে যারা বেইমানি করেছে তাদেরকে যেন কোনো ক্রমে মাফ না করে দেওয়া হয়। সেই সাথে সাথে আমরা এই বার্তা দিতে চাই, জুলাই আন্দোলনের সকল ঐক্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কাদা চুরাচুরি করা যাবে না, নিজেদের ভিতরেও ঐক্য বিনষ্ট করা যাবে না। এটা তৃতীয় পক্ষ আমাদেরকে ফায়দা লুটতেছে। এই জন্য আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে এটা বলতে চাই, পরিষ্কারভাবে বার্তা দিতে চাই, জুলাই আন্দোলনের সকল শক্তি যেন ঐক্যবদ্ধ থাকে। বিশেষ করে আমাদের যে 7 দফা দাবি, সে দাবির ভিতরে হচ্ছে জুলাই আন্দোলনের শহীদদের যারা শহীদ করেছে তাদের এই বিচার নির্বাচনের আগেই করতে হবে এবং যারা এখনো শহীদ হিসেবে আহত হিসাবে আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জুলাই আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে থেকে যেন আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে যেন আমরা ভূমিকা রাখতে পারি, সে উদাত্ত আহ্বান জানিয়ে আমরা এখান থেকে মিছিল শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।